প্রচণ্ড গরমের মধ্যে মিলছে না পর্যাপ্ত পানীয় জল সরবরাহে তৈরি হয়েছে সংকট। এমনই অভিযোগ উঠে এলো পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রসিলাদহ লক্ষ্মী কলোনি এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে পানীয় জলের চাহিদা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী পানীয় জল মিলছে না। পৌরসভার পাইপলাইনে সরু সুতোর মতো জল পড়ছে। তার মধ্যে গত কয়েকদিন ধরে পাইপলাইনের সরবরাহকৃত জলে হাঁস মুরগির পালক ভেসে আসছে। জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ফলে তারা অন্যের বাড়ি থেকে সাবমার্সিবল পাম্পের জল আনতে বাধ্য হচ্ছেন। জল পড়েই না মোটেই। জল পড়ে তো গন্ধ, হ্যাঁ গন্ধ, আর কি বাড়াচ্ছে জলের মধ্যে, পাখরা পুকুরি বাড়াচ্ছে, আর জল খাওয়া যাচ্ছে না, জলই পাওয়া যাচ্ছে না। এত গরমে মানুষ কি করে খাবে? পৌরসভার থেকে জল পাচ্ছি না, অন্যজনের কল থেকে জল আনতে হচ্ছে। আমরা যতদিন ধরে টাইম কলটা নিয়েছি, সরকার যে দিয়েছে, আমাদের যে পরিমাণে টাকা নেয় 50 টাকা করে প্রত্যেক মাসে, সে অনুযায়ী যে আমরা টাকা যে দিয়েছি, এখনও আমি পরশুদিন আগে 1600 টাকা ট্যাক্স দিয়েছি। ট্যাক্স অনুযায়ী জলের আমরা কোনোদিনও কোনো সমস্যার সমাধান হতে পারিনি। এইখানে পূর্বপুরুষদের চলে আসছে। আমার জন্ম থেকে আমার 26 বছর বয়স হয়ে গেল, না আছে ড্রেনের ব্যবস্থা, না আছে কোনো জলের ব্যবস্থা। এখানে দেখবেন একটা কল আছে, কলের কোনো সুরাহা নেই। এখানে ঠিকমতো কোনো সময় জল পাওয়া যায় না। মানুষ যদি মরে যায় তবুও জল পাবে না, এখানে এমন ব্যবস্থা হয়ে যায়। কখনো দেখছি পায়রার পাখনা আছে, কখনো দেখছি মুরগির পাখনা আছে। আমাদের এইখানে জল খেয়ে দিয়ে কিছুটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এরকম যদি জল পড়ে, আমরা চাই না এরকম জল পড়ুক। হয় না হলে বন্ধ করে দেখ, নয় আমাদেরকে টাকা ঘুরিয়ে দেখ। আমরা এত টাকা দিয়ে গরিব মানুষ জল কিনা খাবো ভালো জল? আমাদের তো অত সামর্থ্য নেই যে মার্শাল বসাবো। এমন পরিস্থিতি যে আমরা পৌরসভাতে টাকা ট্যাক্স জমা দিয়ে সব কিছু ট্যাক্স দিই, যে আমরা যদি এরকম টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে যদি কল নিয়েছি, যদি জল না পাই, তাহলে আমরা কিসের পৌরসভাতে বাস করছি? তার চাইতে অঞ্চলে বাস করা তো অনেক ভালো। 3 থেকে 5 দিন থেকে জল মোটেই জল আসছে না। আর ওদিকটাতে জল টাইম চলে আসছে, প্রতিদিন লোকের বাড়ি যাচ্ছে বালতি নিয়ে জল আনতে। লোক বলছে যে বাড়িতে করলে কিছু জন্য জল দিতে আসছে, লোকও তো করলে জল দিতে চাইছে না। তার মধ্যে জলের মধ্যে যদিও মুখ খুলে কেউ কলে জল নিচ্ছে, তো অনেক নোংরা বেরাচ্ছে, পায়রার পালক আর র্যাবিস বেরাচ্ছে। তো কি করে বাচ্চাটাকে জল খাওয়াবো বা নিজেই খাবো? আমরা চাইছি যেন আমাদের টাইম মতন জল আসে, লোকের বাড়ি যাতে আমাদের না যেতে হয়, আর এগুলো নোংরা যাতে না বেরায়। এলাকাবাসীর এই অভিযোগ প্রসঙ্গে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলিকে ধরা হলে তিনি পানীয় জলের সংকটের কথা স্বীকার করেন। তবে পানীয় জলে হাঁস মুরগির পালক ভেসে বেড়ানো, জল থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাণী শোনান তিনি। বিগত দিনে আমার ওয়ার্ডে জলের সমস্যা ছিল, সেটা 3 বছর আমি পৌর বোর্ডে আমি নির্বাচিত হওয়ার পর সেই জায়গায় অনেকটা সমস্যা মিটিয়েছি। আর লক্ষ্মী কলোনি যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে, সেটা আমি তদন্ত করার চেষ্টাও করব ইঞ্জিনিয়ার দিয়ে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে এলাকাবাসীদেরকে 3 বেলা কিন্তু আমরা জল সরবরাহ করে থাকি। জলের ফ্লো যেহেতু এখন গরমকাল, একটু তো ক্রাইসিস রয়েছে জলের, সেটা আমরা পৌরসভায় জানিয়েছি, লিখিত আকারেও জানানো হয়েছে, কিন্তু সেটার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর খরার দিনে যেহেতু গরমকাল, এই আবহাওয়ার জন্য কিন্তু 2.5 থেকে 3 ফিট পাইপের উপরে জল এমনিতেও ওঠে না। 17 নম্বর ওয়ার্ডে বিগত দিনে যে প্রবলেমটা ছিল জলের, সেটা অনেকাংশেই আমরা কিন্তু কমিয়ে ফেলেছি। আর আগত দিনেও সেই জায়গাটা কিন্তু কমিয়ে ফেলার জন্য যথেষ্ট। এটা কিন্তু আমার কানে এখন অবধি আসেনি। আমি সেই জায়গাটা আমি পরিদর্শন করব, অবশ্যই করব। গতকালের ঘটনা আমি শুনতে পেয়েছি, কিন্তু ওই পাড়াটাতেই হয়তো এই প্রবলেমটা দেখা দিয়েছে। আর গোটা 17 নম্বর ওয়ার্ডে কিন্তু এখন অবধি সেই এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। সবাই জল হয়তো কম পাচ্ছে, কিন্তু এই প্রবলেমটা আমি দেখছি কি করা যায়। প্রতি বছরের মতো এবারও রামকেলি মেলা উপলক্ষে মেলায় আগত বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীদের পাশে দাঁড়ালেন মালদা মার্চেন্টের কর্মকর্তারা, যার অঙ্গ হিসেবে বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীদের মধ্যে বিতরণ করলেন বিভিন্ন খাদ্য সামগ্রী। শুক্রবার এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। সেখানে এদিন সকাল থেকে রামকেলি মেলায় আগত সাধু সন্ন্যাসীদের মধ্যে চাল, ডাল, আলু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যরা। এই প্রসঙ্গে মালদা মার্চেন্টের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার জানান, গত কয়েক বছর ধরে তারা রামকেলি মেলা উপলক্ষে মেলায় আগত বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীদের পাশে দাঁড়ান। মেলায় আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। সেই অনুযায়ী এবারও দিচ্ছেন।
আমরা বিগত বেশ কিছু বছর ধরে আমাদের এই বাংলা জেলার যে রামকেলি মেলা, সেই মেলাতে কেন্দ্র করে সমস্ত রকম যে আখড়াগুলো রামকেলিতে আসেন, নানান দিক থেকে ওনারা আসেন, তাদের সাহায্যার্থে আমরা হাত বাড়িয়ে দিই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। তাদেরকে দেওয়া হয় এই প্রসাদ বিতরণের জন্য, প্রসাদ মানুষে পায়, সেটাকে মাথায় রেখে চাল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, তেল দেওয়া হয়, ঘিও দেওয়া হয়, আলু দেওয়া হয়, এই ধরনের আরও নানান ধরনের জিনিস উপকরণ আমরা ওনাদেরকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা বহু যেসব আখড়াগুলো আমাদের রামকেলি মেলাতে আসেন তাদের কাউকেই আমরা ঘুরাই না। আমাদের এখানে যারা আসেন আমরা সরকারি সাহায্য এবং বাংলার চেম্বার অফ কমার্স সকলে মিলে যৌথ সাহায্য মিলে আমরা করি এটা। আমরা এখন অবধি আমরা অলরেডি দিয়েছি 130 জন লোককে।